ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান টি-20 সিরিজটা নিয়ে কথা বলতে চাই। থার্ড ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে, সেকেন্ড ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছে, প্রথম ম্যাচটা পাকিস্তান জিতেছে। হতাশাজনক একটা সময় যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেটে। আমরা থার্ড ম্যাচের কথাও যদি বলি, ফাইট হয়েছে বললেও আসলে ভুল হবে, কারণ যেই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে সেই ম্যাচটা তারা শেষ বলে জেসন হোল্ডার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচটা জিতেছেন, চারটা উইকেটও তিনি নিয়েছেন। বাকি দুটা ম্যাচেই আসলে মিড ইনিংসেই মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান থেকে অনেকখানি দূরে ছিটকে গেছে। ব্রেন্ডন কিং ছিলেন না, শিমরন হেটমায়ার ছিলেন না, তারপরও এই দলটার কাছ থেকে আরও বেশি এক্সপেক্টেড ছিল কিনা? ছিল, এবং যেটা আমরা আগের শোগুলোতেও বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ আসলে খেই হারাচ্ছে কেন। গতকাল দেখেন, গতকাল সিরিজ যখন পাকিস্তান জিতলো তখন জেতার পর একটা কথা বললো পাকিস্তানের প্লেয়াররা, বলছিল যে আমরা একটা প্ল্যান করছিলাম যে মানে ক্যারিবীয় ব্যাটাররা তো প্রচুর মানে হিট করে এবং তারা হচ্ছে বিগ হিটার আসলে, সো তাদের সাথে আমরা হয়তো ওই শক্তির দিক থেকে পেরে না উঠতে পারে, আমাদেরকে টেকনিক্যালি যেতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো পাকিস্তানের বোলাররা সেটাই বলেছে, সেটাই যে তারা করেছে। আমাদের প্ল্যানই ছিল যে আমরা লাইন লেগ ঠিক রেখে আমাদের মানে টেকনিক অনুযায়ী যাতে বোলিংটা করতে পারি, তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হয়তো আটকাতে পারবো। এবং মানে লর্ডার হিলের মতো জায়গায় বেশ ভালো রানও হয়েছে দুটো ম্যাচে। থার্ড ম্যাচটা আসলে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারলে হয়তো বা ভালো হতো তাদের জন্য, কারণ তারা লম্বা একটা হারের মধ্যে দিয়ে যাচ্ছে। 8-0 অস্ট্রেলিয়ার সাথে শেষ করে সেখান থেকে পাকিস্তানের সঙ্গে এশিয়া হারা শুরু, টানা 6টা টি-20 হারের পর অবশেষে সেকেন্ড ম্যাচে তারা জিতেছিল। কিন্তু থার্ড ম্যাচের যে স্কোর কার্ডটা আসলে 190 রান টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, সেখানে তারা 176 পর্যন্ত যেতে পেরেছিল। বাট হ্যাঁ, এমন না যে ছিল না, বাট লাস্ট আপনার ডেথ ওভারেও কিন্তু সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য, সুযোগটা কাজে লাগাতে পারেনি। এবং ইভেন লাস্ট ওভারে প্রথম দুটো বল, একটা বলে তো মিস হলো, পরের বলে তো আউট হলো। ওই মানে এই দুটো বল যদি মানে কোনোভাবে ছক্কা চার হতে পারতো তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল। পুরো সিরিজে পাকিস্তানের স্পিনাররা ডমিনেট করেছেন। নওয়াজকে তারা খেলতে পারেনি, সুফিয়ান মুকিম, সাইম আয়ুব, তিনজন স্পিনারের এগেনস্টে ওয়েস্ট ইন্ডিজ স্ট্রাগল করেছে। দ্যাটস দ্য বটম লাইন। আরও একটা বিষয় হচ্ছে, আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের টি-20 ব্যাটিং লাইন আপটার দিকে তাকান, এই দলটার দিকে তাকান, এখানে কিন্তু পাওয়ার হিটার বলতে আমরা যেটা বুঝি তাদের কিছুটা হলেও কমতি আছে। এটা গেল 5-7-10 বছরে আমরা চিন্তাও করতে পারিনি। ধরেন জনসন চার্লস প্রথম ম্যাচটা খেলেছে, এরপর ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে। ওপেন করছেন আলী কাথানেজে এবং জুয়েল অ্যান্ড্রুর এই সিরিজে অভিষেক হয়েছে, তার বয়স সম্ভবত 17-18। কিসি কার্টি খেলছেন, শাই হোপ খেলছেন, জেসন হোল্ডার খেলছেন, বা আলজারি জোসেফ যখনই খেলেছেন। আপনি যদি পুরো লাইন আপটার দিকে তাকান, মনে হবে যে এই দলটা ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল। শামার জোসেফ, জেসন হোল্ডার, কিসি কার্টি, আথানেজে সবাই আসলে টেস্ট দলটা নিয়মিত সদস্য। টি-20 বলতে আমরা যেটা বুঝি, এভিন লুইস, জনসন চার্লস, হেটমায়ার, ব্রেন্ডন কিং, তারা কেউই এই সিরিজটাতে ছিলেন না বিভিন্ন কারণে, বা দলে জায়গা নিশ্চিত করতে পারেননি। আরও একটা বিষয় হচ্ছে, রাদারফোর্ড ছাড়া বা আকিল হোসেন ছাড়া টি-20 স্পেশালিস্টের এই দলটাতে ঘাটতি ছিল, এবং সেটার মাসুল তারা গুনেছে। এবং আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষেও দেখেছি, রহমান পাওয়েল ছিলেন, আন্দ্রে রাসেল ছিলেন, শিমরন হেটমায়ার ছিলেন, ব্র্যান্ডন কিং ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো শক্তির দল নিয়েও তারা কিন্তু 5-0 ব্যবধানে হেরেছে। টেস্ট সিরিজটাতে তারা ফাইট করেছে, ফলাফল 3-0 হয়েছে। টি-20 সিরিজটাতে তারা ফাইটই করতে পারেনি, এবং প্রতিটা ম্যাচেই তারা কিন্তু প্রথমে ব্যাটিং করেছে এবং রান অস্ট্রেলিয়াকে চেস করতে দিয়েছে। এখানে কিন্তু আবার উল্টো হয়েছে, প্রতিটা ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ চেস করেছে, তারপরও তারা আসলে জিততে পারেনি। এটা তাদের যে মূল শক্তির জায়গা সেখান থেকে বেরিয়ে আসার একটা ইঙ্গিতও দেয় কিনা। একদমই তাই। এবং খারাপ সময় যেটা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের, আমার মনে হয় এই যে পাকিস্তানের সাথে এই টি-20 সিরিজের পর শনিবার থেকে তো ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে। সো ওয়ানডেতে যাই করুন, টি-20তে মানে টি-20তেই আমরা যে ওয়েস্ট ইন্ডিজকে চিনি, টি-20তে এখন তাদের সবচেয়ে খারাপ অবস্থা। এবং লাস্ট মনে হয় আজকের ম্যাচটা নিয়ে তারা 21টা টি-20 খেলেছে, এই টানা 21টা টি-20-র মধ্যে 18টা হেরেছে, মাত্র 3টা জয়। সো মানে দে আর ইন ট্রাবল ওয়েস্ট ইন্ডিজ টিম। বাট এরপরে মনে হয় নেপালের সঙ্গে সিরিজ রয়েছে পাকিস্তানের পরে, সো তারপর আবার ইন্ডিয়ার সঙ্গে। সো ইন্ডিয়ার সঙ্গে খেলতে যাওয়ার আগে নেপালের সঙ্গে একটা টি-20 সিরিজ খেলা ওয়েস্ট ইন্ডিজের জন্য আমার মনে হয় তারা একটু রিদমে ফিরতে পারবে, এটা আসলে ভালো হবে। আর পাকিস্তান তো মানে বেশ হাইপে উঠে গেছে, তারা অলরেডি এই সিরিজটা জিতে সামনে যে ট্রাই-নেশন সিরিজ আছে এবং এশিয়া কাপের জন্য খুব দুর্দান্ত একটা প্র্যাকটিস তাদের হয়েছে বলে তারা আসলে আশা করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.